সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব পরিসংখ্যান বা বায়োস্ট্যাটিস্টিক্স এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন, ইংরেজিতে যেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমাদের আজকের আলোচনায় বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে যে বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে সেগুলো হচ্ছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি, পরিসর বা রেঞ্জ, শ্রেণী সংখ্যা, নাম্বার অফ ক্লাস, শ্রেণী ব্যক্তি বা পরিসর যেটাকে ক্লাস ইন্টারভেল বলা হয় ইংরেজিতে, শ্রেণী সীমা হচ্ছে ক্লাস লিমিট, শ্রেণী মধ্যবিন্দু ক্লাস মিড ভ্যালু, আর একটা হচ্ছে টালি চিহ্ন বা টালি মার্কস। এই বিষয়গুলা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি কাকে বলে, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা টেবিল বা একটা ডাটা যে থাকে, ডাটা টেবিল থাকে, সেগুলো অনেক তথ্য থাকে। সেখানে এই তথ্যগুলোর মধ্যে কিছু তথ্য আছে যেগুলা বারবার পাওয়া যায়, সেই তথ্যগুলাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে থাকি। অর্থাৎ কোনো মান, বা যেমন এখানে পাট গাছের উচ্চতা বলা হয়েছে, এই উচ্চতাটা যদি একাধিক উদ্ভিদে মিলে যায় তাহলে সেটা হবে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখানে একটাও হতে পারে বা একাধিক হতে পারে। যেমন 90 যেটা আছে, এই 90টা আমরা দেখি যে এখানে একাধিক সংখ্যা আছে 90 এর, এইগুলোকে বলা হয়েছে 90টার ফ্রিকোয়েন্সি হচ্ছে যে যে কটা 90 এখানে আছে, যে 1 2 3, তারপরে এখানে 4 আছে, এই 4টা, বা এখানে যদি আরো থাকে তাহলে সেটা হবে 90 এর ফ্রিকোয়েন্সি সংখ্যা। এখন এখানে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলা বা আমরা যখন ডাটা তৈরি করি বা বিভিন্ন গাছের উচ্চতা নেই, তখন দেখা যায় যে এগুলো তো ধারাবাহিকভাবে থাকে না উচ্চতাগুলা। এই উচ্চতাগুলা নেওয়ার পরে এই টেবিল থেকে আমরা এই উচ্চতাগুলা যদি আমরা ধারাবাহিকভাবে নেই বা মানের উচ্চতা ক্রমে বা নিম্ন থেকে ঊর্ধ্ব মানের দিকে বা ঊর্ধ্ব থেকে নিম্ন মানের দিকে নেই, তাহলে সেটা দেখা যায় যে আমাদের পক্ষে এই ফ্রিকোয়েন্সি গুলা বের করা খুব সহজ। যেমন এখানে আমরা যদি দেখি যে 52, প্রথমে 52, তারপরে 55 তিনটা আছে, তারপরে 56 আছে একটা, 58 আছে একটা, এইভাবে যদি আমরা এই সংখ্যাগুলাকে মানগুলাকে সাজিয়ে নিই তাহলে দেখা যায় যে এগুলার ফ্রিকোয়েন্সি বের করা অনেক সহজ হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 52, যে এখানে আমরা যে গাছের উচ্চতা যেটা আছে ইঞ্চিতে, তারপরে গণসংখ্যা হচ্ছে যে এই 52 কতটা আছে, 52 এখানে একটা আছে, তাহলে 52 গণসংখ্যা হচ্ছে 1। তারপরে 55 কয়টা আছে, এখানে যে 55, আমরা সিরিয়ালি সাজিয়ে নিলে এগুলো খুব সহজে হয়ে যায় আর কি। যে 55 আছে কয়টা, তিনটা আছে 55। তারপরে এখানে 56 কয়টা আছে, 56 হচ্ছে একটা। তারপরে 58 কয়টা আছে, 58 আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে, তাহলে 58। তারপরে 60 কয়টা আছে, 60 এখানে একটা আছে, তাহলে 60 এর ফ্রিকোয়েন্সি হবে 1। এইভাবে আমরা দেখি যে যদি কোনো কিছু মানের ক্রমানুসারে সাজাই তাহলে সেখান থেকে ফ্রিকোয়েন্সি গুলা খুব সহজে বের করা যায়। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে গাছের উচ্চতা গুলা, এখানে 40টা ডাটা আছে টোটাল। এখানে ফ্রিকোয়েন্সি যোগ করার পরে ফ্রিকোয়েন্সির যে সূত্রটা, সেটা হচ্ছে সামেশন অফ f ইকুয়াল টু হচ্ছে n, অর্থাৎ n এর মান কত হবে, 40 হবে। অর্থাৎ এখানে যদি 40টা ডাটা থাকে বা সংখ্যা থাকে তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি এখানে 40 মিলতে হবে। যখন আমরা এই ফ্রিকোয়েন্সি গুলা যোগ করব তখন সেই মানটা 40 হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এইভাবে নেই যে প্রত্যেকটা উচ্চতা যদি এইভাবে ফ্রিকোয়েন্সি বের করি তাহলে দেখা যায় যে এই যে ফ্রিকোয়েন্সি বের করার যে টেবিলটা, এটা অনেক বড় হয়ে যায়। এখন এই টেবিলটাকে আরো ছোট করলে তখন এটা প্রেজেন্টেশন করা অসুবিধা, তথ্য এটার থেকে বিভিন্ন তথ্য তৈরি করা সেটাও অসুবিধাজনক হয়। তো সেই জন্যই আমরা এই গাছের উচ্চতাকে আমরা কিছু শ্রেণীতে সাজাই। তখন দেখা যায় যে 7টা 8টা বা 5টা শ্রেণী এখানে তৈরি করা সম্ভব। এই মানগুলোর থেকে যে 52 থেকে 90 পর্যন্ত আমরা কতটা শ্রেণী তৈরি করতে পারি, শ্রেণীটা আমাদের কাজের সুবিধার জন্য করা হয়ে থাকে। শ্রেণী করার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে যে একটা রেঞ্জ কত, যে আমরা যে এখানে যে ডাটাগুলা পাচ্ছি বা সংখ্যাগুলা পাচ্ছি সেগুলার সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত, এটার পার্থক্যটাই হচ্ছে মূলত ওই পপুলেশনের রেঞ্জ বা পরিসর কত। এখানে আমরা যদি দেখি যে সর্বনিম্ন আমরা এখান থেকে পাচ্ছি মানের কমিউনিকেশন যেটা 52 এবং সর্বোচ্চ হচ্ছে 90। এখানে 90 থেকে যদি আমরা 52 বাদ দিই তাহলে এই 38 হচ্ছে এখানে পরিসর বা
রেঞ্জ, এটাই হচ্ছে রেঞ্জ বের করার সহজ নিয়ম। এরপরে আমরা যদি শ্রেণী তৈরি করতে চাই তাহলে শ্রেণী কতটা হবে, অর্থাৎ কতটা শ্রেণী আমরা তৈরি করব স্যাম্পল থেকে বা নমুনা থেকে, সেটা হচ্ছে যে শ্রেণীর সংখ্যা বের করার নিয়মটা কি। এখানে শ্রেণীটা মূলত হচ্ছে তথ্য সংখ্যা, অর্থাৎ আমরা কতটা ডাটা নিয়ে কাজ করতেছি সেটার উপরে বা তার রেঞ্জ কি রকম সেগুলোর উপর ভিত্তি করেই মূলত আমরা শ্রেণী সংখ্যা নিয়ে থাকি, অর্থাৎ কতটা ক্লাস আমরা নিব। এটা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম হচ্ছে যে আমরা সর্বনিম্ন 5টা শ্রেণী নিতে পারি এবং সর্বোচ্চ 25টা শ্রেণী নিতে পারি, এবং এর মধ্যেই 5 থেকে 25 পর্যন্ত আমরা শ্রেণীর সংখ্যা নির্ধারণ করে নিব। আর এটা হচ্ছে যে স্ট্রাক, যেটা বলছিল যে এটার একটা সূত্র দেওয়া আছে, যে এটা হচ্ছে কে ভ্যালু সংখ্যা যেটা আছে, এটা 1 প্লাস 3.322 log 10 n। n হচ্ছে মূলত আমাদের ডাটার সংখ্যা বা তথ্যের মোট সংখ্যা হচ্ছে n, আর কে মানে হচ্ছে যে আনুমানিক শ্রেণী সংখ্যা কতটা হতে পারে, অর্থাৎ যেই সংখ্যাটা আসবে এটাই যে এক্সাক্ট শ্রেণী সংখ্যা হবে এরকম না, এটা হবে আনুমানিক একটা সংখ্যা। তা আমরা এখানে যদি এটা তো ঠিক আছে, তারপরে log 10 এখানে হচ্ছে 40 হচ্ছে আমাদের ডাটার সংখ্যা বা তথ্য সংখ্যা। হ্যাঁ, এই 40 log 10, 40 এর মান হচ্ছে 1.6020। এইখানে এটার সাথে যখন আমরা এইটাকে গুণ করব তখন এটা হবে 5.3218, এটার সাথে এক যোগ করলে 6.3218। তাহলে কে এর মান যদি ভগ্নাংশ হয়, এখানে তো এটা ভগ্নাংশ মান আসছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা পূর্ণ শ্রেণী ধরলে 7টা শ্রেণী হতে পারে। তবে আমরা তথ্য সংখ্যার ভিত্তিতে এটাকে আমরা 10 ধরে নিতে পারি। আমরা যে ডাটাটা নিয়েছি সেটার ক্ষেত্রে আমরা 10টা শ্রেণী সংখ্যা নিতে পারি। এরপর হচ্ছে যে শ্রেণী ব্যাপ্তি বা পরিসর, অর্থাৎ ক্লাস ইন্টারভেল, যে এটা ক্লাস যখন নির্ধারণ করব সেটার ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমার পার্থক্য কত হবে সেটা একটা বিষয় আছে। সেই পার্থক্যটা বের করার একটা সাধারণ নিয়ম আছে। সাধারণ নিয়ম হচ্ছে যে এখানে শ্রেণী ব্যাপ্তি যেটা আছে সমান সমান পরিসর। পরিসর হচ্ছে যে আমরা জানি যে সর্বোচ্চ এই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য, এবং সেটাকে আমরা 5 দিয়ে ভাগ করি। যদি 5 হচ্ছে সর্বনিম্ন শ্রেণী, 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে আমরা প্রতিটা শ্রেণীতে 38 ভাগ 5, এটা হচ্ছে 7.6। আবার সর্বোচ্চ শ্রেণী হতে পারে 25, যদি 38 কে বা পরিসরকে আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 1.52। অর্থাৎ আমাদের শ্রেণীর সংখ্যাটা 7.6 থেকে 1.52 এর মধ্যে হতে পারে। তো সেই ক্ষেত্রে শ্রেণী ব্যাপ্তি যেটা আছে সেটাকে আমরা 5 ধরতে পারি আর কি। এই 7.6 এবং 1.52 এর মাঝামাঝি আমরা শ্রেণী ব্যাপ্তিটা 5 ধরতে পারি। এবার স্টাগের নিয়ম অনুযায়ী যেটা আছে যে শ্রেণী ব্যাপ্তি, এটাকে পরিসরকে কে ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। আমরা এর আগে কে ভ্যালু বের করেছিলাম, কে ভ্যালু ছিল 6.3218। এটা দিয়ে আমরা পরিসর বা 38 কে ভাগ করি তাহলে 6.01 আসে। তাহলে এইজন্য আমরা এটাকে 5 ধরতে পারি। এই সংখ্যাটা সাধারণত আমরা শ্রেণী ব্যাপ্তি বা পরিসর 5, 10 এরকম ধরে থাকি, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। এরপরে শ্রেণী সীমা বা ক্লাস লিমিট, অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান কত হবে, সর্বোচ্চ মান কত হবে সেটা আমরা, এইটা দুইটা পদ্ধতি আছে, একটা বহির্ভূত পদ্ধতি আর একটা হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতি। বহির্ভূত পদ্ধতির মধ্যে দেখা যায় যে আমরা এখানে যে লাস্ট ভ্যালুটা ধরেছি 55, সেটা আবার দ্বিতীয় শ্রেণীতেও 55 আছে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো ডাটার মান 55 হয় তাহলে সেটা আমরা কোথায় ধরবো, এটা একটা বিষয় আছে বহির্ভূত পদ্ধতিতে। এই জটিলতাটা আছে যে এই 55 সংখ্যাটাকে আমরা কোথায় বসাবো, এখানে বসাবো না এখানে বসাবো, এটা একটা বিষয় আছে। এই সেক্ষেত্রে 55 সংখ্যাটাকে আমাদের ধরতে হবে এখানে, অর্থাৎ যেটা শুরুর মান। অর্থাৎ এইখানে বহির্ভূত পদ্ধতিতে মূলত 50 থেকে আমরা মূলত 54 ধরতে পারি, অর্থাৎ 54 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারবো। যেটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে 50 থেকে 54, 55 থেকে 59, অর্থাৎ এখানে কোনো ওভারল্যাপিং সংখ্যা নাই, কিন্তু এখানে ওভারল্যাপিং সংখ্যা আছে। যেমন এখানে 60 আছে, এখানে 60 আছে, তাহলে 60 সংখ্যাটা আমরা কোথায় নেব, 60 সংখ্যাটা আমরা এখানে নিব। এই হচ্ছে বিষয়টা। অর্থাৎ যে সংখ্যাটা ওভারল্যাপিং হয়, যেমন 60 এখানে ওভারল্যাপিং,
এটাকে আমরা দ্বিতীয়টার থেকে কাউন্ট করতে হবে, পরবর্তীটার থেকে। এখানে কাউন্ট করা যাবে না 60 সংখ্যাটা। এই আর অন্তর্ভুক্ত পদ্ধতিতে তো আমাদের কোনো জটিলতা নাই। এখানে 59, এখানে 60, এখানে 64, এখানে 65, এই ক্ষেত্রে আমাদের আর চিন্তা করতে হবে না। কিন্তু বহির্ভূত পদ্ধতিতে আমাদের এই যে 65 সংখ্যাটা আমরা কোথায় বসাবো? 65 সংখ্যাটা এখানে বসাইতে হবে, 70 সংখ্যাটা এখানে বসাইতে হবে। এই হচ্ছে বিষয়টা। অর্থাৎ এখানে বহির্ভূত পদ্ধতিতে প্রথম যে সংখ্যাটা থাকবে বা সর্বনিম্ন যে সংখ্যাটা থাকবে সেটা ওখানে প্রথমেই বসবে। এই হচ্ছে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এখানে ওই মানটা কোথায়, আমরা ফ্রিকোয়েন্সিটা কোথায় বসাবো। এরপরে আরেকটা বিষয় আছে যে শ্রেণী মধ্যবিন্দু বের করতে হয়। যে আমাদের শ্রেণী মধ্যবিন্দু যেটা আছে যে 50 থেকে 54, এটা বের করার নিয়ম হচ্ছে যে এই নিম্ন সীমা, প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, যেমন 50 54 যেটা আছে, 50 এবং 54, 50 যোগ 54 যদি হয় তাহলে এই যোগফল কত হবে? যোগফল হবে 104। এটার যোগফল হবে 104। 104 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটা হবে 52। একইভাবে 55 এবং 59 যোগ করলে সেটার অর্ধেক হবে 57। 60 এবং 64 যোগ করলে এটার অর্ধেক হবে 62। এইভাবে আমরা মূলত প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু বের করে থাকি। এগুলো আমাদের পরবর্তীতে পরিসংখ্যানের বিভিন্ন কাজ করতে গেলে এই মধ্যবিন্দু বা প্রয়োজন হয়, এগুলো প্রয়োজন হয়ে থাকে। আর এটা হচ্ছে যে আমরা টালি চিহ্ন যেটা আছে, যে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা টালি চিহ্ন ব্যবহার করে থাকি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাটা আমরা লেখার জন্য এখানে টালি ব্যবহার করতে পারি। আমাদের এই সংখ্যাগুলো যদি সিরিয়ালি থাকে তাহলে সাধারণত টালির প্রয়োজন হয় না। কিন্তু এই সংখ্যাগুলো যদি এলোমেলো ভাবে থাকে তাহলে আমাদের মূলত টালি দিয়ে দিয়ে করতে হয়। যেমন এখানে 52টা কোথায় বসবে? এখানে 50 থেকে 54 এর মধ্যে বসবে। এটা কয়টা আছে? একটা আছে, এরকম। আবার 55 থেকে 59 যে 5টা আছে, 5টা গুণগুলা, সেগুলো আমাদেরকে ক্রস দিয়ে দিয়ে টালি দিতে হবে। 55 একটা, 2টা, 3টা, 4টা, তারপরে এখানে 58 পর্যন্ত আসবে, হচ্ছে 5টা এখানে আসবে। আমরা ফ্রিকোয়েন্সি যখন লিখবো এইভাবে আর কি। টালি সংখ্যাগুলো সাধারণত যে 4টা দাগ, 4টা হলে 4টা এগুলো ঠিক থাকে, কিন্তু যখন 5টা হবে তখন এইরকম আড়াআড়ি ভাবে একটা দাগ দিলে সেটা 5 হিসাবে, যেমন এখানে 5। আবার 6টা হলে এভাবে 4টা দাগ দিয়ে তারপরে সেখানে 4টা আমরা দাগ দিব, সেটা তারপরে এখানে আড়াআড়ি ভাবে একটা ক্রস চিহ্ন দিয়ে, আর তাহলে এখানে 5টা হবে আর একটা এইভাবে আলাদা ভাবে লিখতে হবে। যেমন এখানে 9টা আছে, তাহলে এখানে 5টা, এখানে 4টা, এইভাবে 9টা সংখ্যা। এগুলোকে আমরা টালি চিহ্ন বলে থাকি। টালি চিহ্ন থেকে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি। কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি সংখ্যাগুলো এখানে ঠিক আছে কিনা, এটা যোগ করলে যদি 40 হয় তাহলে এটা ঠিক আছে। এখানে এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, কারণ এখানে আমাদের টোটাল ডাটা আছে কয়টা? 40টা। এই জন্য ফ্রিকোয়েন্সি আমাদের ঠিকমতো আমরা নিয়েছি কিনা সেই বিষয়টা আমরা এইভাবে চেক দিতে পারি। এই ছিল মোটামুটি আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আলোচনা। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর একটা বিষয় হচ্ছে যে লেকচারগুলো আপনাদের ভালো লাগে বা প্রয়োজন সেগুলো সম্পর্কে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।